সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো বঙ্গপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে স্যাটারডে। তো স্যাটারডে মানে আপনারা জানেন আমাদের বাজার করা, ঘোরাফেরা সব দিন। আর তো সেহেতু আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাব সামনে যে শপিং মলটা আছে বেনমোড়, আপনারা তো চিনে গেছেন আমাদের এই আমি যেখানে থাকি সেখানে সমস্ত রাস্তাঘাট। তো চলুন যাই, দেখি কি কেনা যায় মানে সবই লিস্ট করে নিয়ে যাচ্ছি, কথাটা আমি করে বললাম। আর এইখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর কি অপূর্ব তার গন্ধ, মানে পুরো জায়গাটা পুরো মৌ মৌ করছে গন্ধতে। এই দেখুন, আপনাদের কোনোদিন আমি সামনেটা দেখাতে পারিনি, তো আজকে দেখাচ্ছি। লেখা আছে বেনমোড় পিক অ্যান্ড পে। তো ফার্স্টেই আমরা যাব হচ্ছে ওপরে বলতে দুতলাতে, ওখানে আছে পিক অ্যান্ড পে শপিংয়ে গিয়ে একটু কেনাকাটা করব। তো এই সেকশনটাও আপনাদের চেনা হয়ে গেছে মোটামুটি। আপনাদেরকে আগের দিনেই দেখিয়েছি যে কত সুন্দর সুন্দর হুডি এসছে, সোয়েটার এসছে। এই টি শার্টটা কি সুন্দর দেখুন, ছোট্ট পুচকু এলিফেন্ট। এর দাম হচ্ছে 149 রান। 149 রান মানে আমাদের ইন্ডিয়ান টাকা অনুযায়ী হচ্ছে খুব ধরনের 720-25 এরকম। এখানে আছে পুরো ছেলেদের জামা প্যান্ট, বাচ্চা ছেলেদের জুতো, অনেক কিছুই আছে। তো এখানে আসার কারণ হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি একটু জায়গায় বেড়াতে যাব, তো সেজন্য একটু কেনাকাটা হচ্ছে। এখানেও এসছি যে যদি কিছু ক্রিম লোশন কেনা যায়। জানেন তো বাইরে গেলে এই টুকিটাকি জিনিসগুলো খুব এমার্জেন্সি। এখানে আছে নানা রকম আপনার নখের জিনিস, নেল, ফলস নেল আছে। এই ফলস নেলগুলোর দাম হচ্ছে 175, 185 রান, 200 রান। 200 রান মানে ধরুন আমাদের ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 1000 করে। এখানে নেল কাটারগুলো হচ্ছে 50 রান, 53 রান, মানে ওই ধরুন 250-300 কাছাকাছি। এবার নিচে চলে এসেছি যেখানে আমরা বাজার করি। এই জায়গাটাও আপনারা চিনে গেছেন। তো এখানে দেখছি খুব ফ্রেশ তরমুজ আছে। তো এই তরমুজের দাম হচ্ছে 24 রান। 24 রান মানে হচ্ছে ওই 120 ওরকম কাছাকাছি। এখানে আছে অনেক আঙ্গুর। শশাগুলোকে দেখুন, কত বড় বড় শশা দেখুন। আমি প্রথমে দেখে খুব অবাকই হয়ে গেছিলাম যখন ফার্স্ট টাইম দেখেছিলাম যে এত বড় শশা হয়। এখানে আছে বাঁধাকপি 19 রান, আধখানা বাঁধাকপি হচ্ছে 19 রান করে। এখানে আছে বিনস 18 রান করে। লঙ্কা দেখুন, এইটুকু লঙ্কা হচ্ছে 15 রান, মানে ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 75 টাকা, ভাবুন। এখানে আছে ছোট ছোট চিলি টমেটো। মানে শনিবার এলে মোটামুটি আমার ভালোই, মানে এক সপ্তাহ অনুযায়ী আমার বাজারটা হয়ে যায়। প্রত্যেক শনিবারই বাজারটা আপনারা তো দেখেনি হয়। তো এই শনিবার অতটা করব না, যেহেতু বললাম বেড়াতে যাব একটু। চিকেন নিয়েছি, ফ্রেশ চিকেন, দুধ আজকে 1 লিটারই নেব। 1 লিটার দুধ হচ্ছে 22 রান করে। আর এখানে একটা ছোট ইভেন্ট টাইপের হচ্ছে গোলাপের, মানে কে কিরকম ভাবে গোলাপ চাষ করেছে, কার কিরকম হয়েছে। কি সুন্দর দেখুন গোলাপগুলো, এক একটা অপূর্ব লাগছে। আর তাদের সাইজটাও কি সুন্দর দেখতে, কত বড় বড় এক একটা গোলাপ। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর চৌধুরী বাবু এই ডিউটিটা প্রত্যেক শনিবারই করেন, বাকি দিনগুলো আমি করি। তো উনি এখন গাছগুলোতে পরিচর্যা করছেন, ঘাসে জল দিচ্ছেন, গাছে জল দিচ্ছেন। আর
আমার ডিউটি হচ্ছে উনি যখন গাছে জল দেবেন, কোনো কাজ করবেন, আমার ডিউটি হচ্ছে ওনার পেছনে গিয়ে লাগা, মানে খুনসুটি করা, মজা করা, ওনাকে মানে সত্যি কথা বলতে বিরক্ত করা। একটা মানুষ কাজ করছে, তাকে গিয়ে একটু গেলাম, একটু জল ছিঁড়ে দিলাম, এরকম মজা একটু করা। তো এখন বাজছে ঘড়িতে 4:40। তো আমরা প্রায় মাঝ রাস্তাতেই চলে এসেছি, তখন করা হয়নি। এখন আমরা যাচ্ছি সূর্য অস্ত দেখতে। তো আমার সাথে সাথে আপনারাও চলুন, দেখুন কি সুন্দর লাগে দেখতে সূর্য অস্ত। তো সামনেই আছে চৌধুরী বাবু আর নিলয়দা। এই দেখুন সেই অপূর্ব দৃশ্য, মানে অসাধারণ লাগে দৃশ্যটা দেখতে, অসাধারণ লাগে। আমি হয়তো পুরোটা নিতে পারিনি, তো তখন তাড়াহুড়ো কারণে অনেকটা ভিডিও করা হয়নি। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি। এখন এই জায়গার দৃশ্যগুলো দেখুন, এখনো মনে হচ্ছে যেন কি অপূর্ব লাগছে, কি স্নিগ্ধতা, কি কত শান্তিতে আছে পুরো পরিবেশটা। সূর্য অস্ত গেছে, কিন্তু আকাশও মনে হচ্ছে যেন এখনো আমাদেরকে আলো দিচ্ছে, চারিদিক লাল হয়ে আছে। খুব সুন্দর লাগে এই জায়গাগুলোতে আসতে। মানে এই জায়গাগুলোতে এলে কি হয়, এই যে সারা সপ্তাহে নিজেরা ঘরেতে কাজে ইনভলভ থাকি, এখানে এলে কি পুরো সারা সপ্তাহে যে কাজ ছিল, ছিল, সব মনে হয় যেন কোথায় উধাও হয়ে গেল। শুধু এইখানে না, মানে কোথাও বেড়াতে গেলে দেখবেন একটা যে কোথাও একটা শান্তির জায়গায় গিয়ে দেখবেন মনে হয় যেন কি একটা পেলাম। তো এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে খেতে। তো এই জায়গাটাও আপনারা চিনে গেছেন, শাহীখানা। তো চলুন দেখি ভেতরে গিয়ে আজকে কি কি মেনু আছে, আপনাদের সাথে শেয়ার করব মেনুটা। তো আমাদের টেবিল বুক করাই আছে, মানে এখানকার যে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের নেওয়া আছে। তো উনি বলে, ওনাকে ফোন করলে উনি ইয়ে কোথায়, এখানে আপনি নানা রকম পকোড়ি, বড়া, ইডলি, অনেক কিছু পাবেন। এখানে আছে প্লেন ভাত, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, চাউমিন, চিলি চিকেন, পনির, মাটন মানে ল্যাম্প, এটা হচ্ছে তরকারি, ডাল ছ্যাঁচড়ার মতন কিছু সবজি, অনেক রকম ভেজ দিয়ে সবজি। এখানেও একটা হচ্ছে ছোলার ডাল, আমার সব থেকে প্রিয় সিময়ে পায়েস, জিলিবি, এটা হচ্ছে আলু টিক্কি, ফুচকা, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মতন কোথাও পাবেন না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আর একজন সোডা নিয়ে বসেছে। মুখটা কেমন করবে দেখুন, এতটা পরিমাণে সোডাটা টক ছিল যে পুরো মুখের হাল খারাপ হয়ে গেছে। তো চলুন, আজকে আপনাদের সাথে অনেক 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 মজা করলাম। তো নেক্সট দেখা হবে ট্রিপে গিয়ে। তো তার জন্য আপনারাও প্রস্তুতি থাকুন, আমরাও সেরকমভাবে প্রস্তুতি নিচ্ছি। তো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন হলো জানাবেন আমাকে।